অর্থ বিদ্যা যাই থাক না, হস যদি তুই ইষ্টহারা, দুর্যোধন আর রাবণের মতো সব নিয়ে তুই যাবি মারা। শ্রী শ্রী ঠাকুর। তোমার কাছে যদি টাকা পয়সা, ধন সম্পদ, ঐশ্বর্য, বিদ্যা, বুদ্ধি, সম্মান যত কিছুই থাক না কেন, যদি তোমার কাছে তুমি যদি ইষ্টহারা হও, একদিন তুমি এই সব কিছু নিয়ে দুর্যোধন আর রাবণের মতো যাবে মারা। একটা মানুষ একটা পৃথিবীতে আসেন যার মধ্যে ইষ্টার্থই নেই, যে ইষ্ট কাজই করতে পারেনি। সে যত কিছুই আয়ত্ত করুক এই দুনিয়াতে এসে, যত কিছুই করে নিক, সে ইষ্ট কাজই করতে পারল না। তো একদিন সে তার সব কিছু নিয়ে একদিন সে মারা যাবে। তার এই জীবনও সার্থক হলো না, তার জন্ম জন্মান্তরের কষ্ট দুঃখ রয়ে গেল। তার জীবনটা, তার এই জীবনটা সে, আমাদের জীবনটা একটা সাধনা, তপস্যা। আসলাম, খাইলাম, এনজয় করলাম, এটা নয়। আমাদের একটা জীবনটা তপস্যা। সেটা আমাদের এই কষ্ট দুঃখ, কিন্তু এই জীবনে যা পাপ করেছি সেটা আবার আমাদের ভুগতে হবে। প্রকৃতি কখনোই ছাড়বে না। ভগবান ঠাকুর বলেছেন যে সর্বদা আমাদের কর্মের ফল পেতেই হবে। যে ইষ্ট কাজ করে ফেলেছেন সে অনেক কিছু করে ফেলেছে, তার জীবনটা সার্থক হয়ে গেছে। আর যে ইষ্ট কাজ করে না, যে ঠাকুরকে ধরেনি, সে তো জানতেই পারলো না, তার কোনো চিন্তা থাকবেই না, কেননা সে ঠাকুরকে ধরেনি, সে ঠাকুরের কৃপা পায়নি, সে জানতে পারেনি। আর যে ইষ্ট দেবতাকে ধরেছে না, ঠাকুরকে ধরেছেন, অনেক চমৎকার পেয়েছেন, দেখতে পেয়েছেন, অনেক কিছু তার জীবনে পরিবর্তন হয়েছে, অনেক সমস্যার সমাধান পেয়েছে, অনেক কৃপা পেয়েছে। সে জানতে পেরে গেছে যে তার সুখ কোথায়, শান্তি কোথায়, তার জীবনে সবকিছু, তার সবচেয়ে বড় করা কি, ইষ্ট কাজ। তো তার চিন্তা আছে যে আমার ইষ্ট কাজটা যদি না হয় তার শান্তি নেই। তো আমাদের ইষ্ট কাজ করতে হবে, ঠাকুরকে ধরতে হবে, ঠাকুরের কথা চলতে হবে। তো সে তখন এই ঠাকুরের কৃপা পেয়ে সে এমনতর ইষ্টের প্রতি টান তার হয়, ইষ্টের কাজ করার জন্য তার এত আগ্রহ, সে নিজের জন্য আর কিছু চায় না, শুধু তার ইষ্ট দেবতাকেই চান, পরম পিতাকেই চান। তো সে জানেন যে আমার জীবনে আমার ইষ্ট কাজটা কি। আর যে ইষ্ট দেবতাকেও ধরেনি, সে আছে তার জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, সে কখনো জানতেও পারল না। আর জানতে সেই লোকটাই পারে। আমি যতটুকু মনে করি যে আমাদের কোনো কিছু ভালো সাধনা কাজ করা আছে, ভালো কিছু করেছি, ভক্তি আগে করেছি, সেই জন্য এই জন্মে পরম পিতার দীক্ষা পেয়েছি, ইষ্ট কাজ করার ভাগ্য হয়েছে। প্রত্যেকটা মানুষই তো তার ভবিষ্যতের চিন্তায় আছেন, যে তার ভবিষ্যৎটা কিভাবে ভালো করবে, তার ছেলে মেয়ের ভবিষ্যৎটা কিভাবে ভালো করবে, কিভাবে উন্নতি করবে। তো আমি যদি ইষ্টকে ধরি, তো আমি আমার নিজের ভবিষ্যতের কথা ভাবতে হবে না, আমার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভাবতে হবে না। ঠিক মতো যদি আমি ইষ্ট দেবতাকে ধরি, পরম পিতার কথা যেভাবে যজন যাজন ইষ্টবৃত্তি দিয়েছেন, সেগুলি যদি আমি ঠিকমতো পালন করি, তো আমার ছেলে মেয়ের নিজের ভবিষ্যতের কথাও চিন্তা করতে হয় না। আর আমার কোনো ডরও থাকে না যে এই ভবিষ্যতে গিয়ে কোনোদিনও, কত ধরনের আমাদের আজকাল কত ডর থাকে, চিন্তা থাকে, অ্যাক্সিডেন্ট থাকে লাইফে, কত ধরনের আপদ বিপদ থেকে কোনো ডর নেই, ভয় নেই, চিন্তা নেই। ধরো যেমন যারা সব কিছু করতে পারলো জীবনে, আগে কিছু ভালো করা থাকে, ঠিক আছে, যেমন এই জীবনে তার ভালো কিছু করা থাকলে এই জীবনে কিছু করতে পারে। আর যার ভাগ্য খারাপ, কোনো কিছু নেই, যে ইষ্ট দেবতাকে ধরে তার দিনও বদলায়, তার ইষ্ট কাজও হলো, সব কিছু হলো, এই জীবনটাও সার্থক হলো। প্রত্যেকটা মানুষের জন্য আমি প্রত্যেকটা মানুষকে এটাই বলতে চাই যে তোমরা একটু যদি বুঝতে, পরম পিতাকে স্মরণে আসো, পরম পিতার কথা চলো, ইষ্ট কাজ করো। আমি কার জন্য বলছি? আমি তোমাদের ভালোর জন্য বলছি। আর ইষ্ট কাজ যেন জানো, যজন আর যাজন আর ইষ্টবৃত্তি, এই ইষ্ট কাজটা আমার ইষ্টবৃত্তি হয়ে গেল। আর আমি নাম করলাম, আমার এগুলি যজন, পূজা দিলাম যজন, প্রার্থনা করলাম যজন,
আর যাজন হলো ঠাকুরের কথা কাউকে বোঝানো বলা। এই হয়ে গেল আমার ইষ্ট কাজ। বাস, তো এগুলি আমি করব না? আমার পরম পিতার জন্য আমি করব না? ঠাকুর আমাকে দিচ্ছে, আমি ঠাকুরের জন্য কি করলাম? আমি ঠাকুরের কথা মেনে চলবো না? এটি আমাদের ইষ্ট কাজ করেই আমাদের জীবনের সব কিছু, ত্রিভুবনে আর কিছু নেই ভালো। তো সকলকে আমার আনন্দিত জয়গুরু। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।